আমি শুনতে চাই না তোর মুখে মা ডাক। তুই আমার চোখের সামনে থেকে দূরে সরে যা তো। আমার ভালো লাগছে না। ছি, তোকে যত দেখি ততই অবাক লাগছে। তোর এত লোভ রে! তোর তোর তুই কার কাছে কিসের লোভ আশা করছিস? আমি মানে ভাবতেও আমার যেন কেমন লাগছে। তুই আমার দূরের থেকে সরে যা তো। মানে দূরে কি বলবো, তুই আমার চোখের সামনে থেকে অনেক দূরে সরে যা। অনেক দূরে, যেদিকে তোর দু চোখ যায় সেদিকে চলে যা। তুই আমাকে আর মা বলে ডাকবি না। আমি শুনতে চাই না। আমি তোর মুখে মা ডাক শুনতে চাই না। আমার ভাবতেও যেন কেমন লাগছে যে তোর যদি তুই আমার সাথে যদি স্বার্থে মিশে থাকিস, তাহলে আমাকে তুই আগেই বলতি। তাহলে আমি তোকে এরকম উজাড় করে ভালোবাসা দিতাম না। তোর এত স্বার্থ রে তোর মার ওপর। আমি যে তোর মা, তুই কি ভুলে গেছিস? তুই হয়তো ভুলে গেছিস, তুই হয়তো ভাবছিস আমি অন্য কেউ, কিন্তু আমি তোর মা রে, তোর মা। তুই আমাকে ভালোভাবে দেখ, তাহলেই বুঝতে পারবি। আসলে তোর ভিতরে তো শুধু স্বার্থ রে, তোর ভিতরে শুধু লোভ, তোর ভিতরে শুধু মানে কি রকম চিন্তা ভাবনা কি সব, সেটা আমি আমার নিজের মুখ দিয়ে বলতে গেলে আমার অনেক কষ্ট হচ্ছে। তুই কি করে পারলি? তুই আমি তোকে এত ভালোবাসছি, আর তুই সেখানেই তুই এই রকম। ছি, তুই যার নুন খেয়েছিস তারই তুই গুণ গাইস। গুণ না গেয়ে তারই তুই মানে তোর তো একটু গুণ গাওয়া উচিত ছিল। তুই তো আমার নুন খেয়েছিস। তুই আমার নুন খেয়ে আমার গুণ না গেয়ে তুই আমাকে কি বলবো, আমার না কথা যে ঠোঁটে আটকে যাচ্ছে। তোকে আমি বলবো, তুই আর কোনোদিনও এই রাস্তায় আসবি না, এই বাড়িতে আসবি না। তোর জন্য আমার বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। আমি মনে করব তুই আমার ছেলেই না। আমি স্বপ্ন ভেবে আমি ওটা ভুলে যাব। জানি ভুলতে কষ্ট হবে, অনেক কষ্ট হবে। তোর তো ভুলতে কষ্ট হবে না, আমার হবে। তুই তো স্বার্থে আসছিস, স্বার্থে মিশছিস তুই। তুই এই যে ভালোবাসা ভালোবাসা এগুলো মিথ্যে, এগুলো অভিনয়, সিনেমা সিরিয়াল এগুলো হয় না, এগুলো নতুন তুই করেছিস। আচ্ছা অতুল, তোর একটু মনে কষ্ট লাগলো না রে? মাকে যখন এই জিনিসটা ফেস হতে হবে, তখন তুই ভাবতে পারলি না মা কতটা আর কি কষ্ট পাবে? তুই এখন চুপ করে আছিস কেন? মাথা নিচু করে আছিস কেন? যা করার তো করে ফেলছিস, এখন মাথাটা তোল রে, তোল। আমার সাথে চোখে চোখে চোখ রেখে কথা বল। ও বুকের পাটা সাহস নেই না? চোখে চোখ রেখে কথা বলার সাহস কোথা থেকে থাকবি রে? তুই তো অন্যায় করেছিস, তুই তো ভুল। তুই ঠিক না, আমি তো ঠিক। আমি তার জন্য তোর চোখে চোখ রেখে কথা বলতে চাইছি। অতুল, বয়সটা তো অনেক হলো তোর, এখন তো ছোট্ট না। বুঝে শুনে কাজ করতে লাগি তো কোথায় কাজ করলি সেই কাজটা আর কি সাকসেস হবে, কোথায় কাজটা করলে সাকসেস হবে না সেগুলো বুঝির জন্য পাটা ফেলতে হয়তো। এখনো জীবনে অনেক পথ পার হতে হবে তোর, অনেক পথ বাকি। বয়স হয়েছে কিন্তু আরো বয়স আছে। এখনই যদি এরকম লড়খাড়ায় যাস, তাহলে পরের পথগুলো কি করে পারবি রে পার হতে? যাই হোক, আমার আর ভাষা নেই। তুই তুই আমার সামনের থেকে সরে যা, ওটাই আমার মনে হয় ভালো হবে। অনেক কষ্ট করে বললাম রে, অনেক কষ্ট করে বললাম। রাতের পর রাতে আমি ঘুমাচ্ছি না। আমি দিনে যে কি করে কাজকর্ম করছি আমি জানি। আমি রাতে ঘুমাই না। সকালবেলা উঠি কোনো রকম একটু কাজ সারি, রান্নাবাড়ি খাওয়া দাওয়া তো করতেই হবে। কি করব? ভালো তো বাসছিলাম তোকে, কিন্তু তুই তো সেই ভালোবাসার মর্যাদা দিলি। এখন আরও আমাকে শক্ত হতে হবে, আরও আমাকে ঠিক হতে হবে, যাতে আমি আর কারোর ফাঁদে পা দিব না। বুঝলি?
আমি তোর মা, আমার এটাই কেমন যেন লাগছে। যাই হোক, কথাগুলো তোকে বললাম, কি বুঝবি কি ভাববি টোটালটাই তোর ব্যাপার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশানার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আমার প্রিয় কলিজার টুকরা তোমরা, আমার প্রিয় ভিউয়ার্স, আমি আমার এই পরিবারটাকে ভিউয়ার্স মনে করি না। এরা মানে প্রত্যেকটা তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আমি আমার সুখ দুঃখ সব রকম গল্প তোমাদের সাথে শেয়ার করি। তোমরা গল্পগুলো শুনে আমাকে অনেক ভালোবাসা দাও। তার জন্য তোমাদেরকে আমি মন থেকে আমার ভালোবাসা জানাচ্ছি। বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের গল্পটা শুরু করতে চলেছি। আজকের গল্পটা সত্যি একদমই অন্যরকম। একটু ধৈর্য ধরে শোনো, তাহলে বুঝতে পারবে আজকের মায়ের মনে কত জ্বালা, মায়ের মনে কত কষ্ট। সন্তানকে যে এত কথা বলল, সন্তান যে মাথা নিচু করে রইল। ছেলে, একটা ছেলে, তার নাম অতুল। অতুল মাথা নিচু করে কেন রইল? সে অন্যায় করেছে, সে বুঝতে পেরেছে। বুঝতে পেরে সে মাথা নিচু করে রইল। তার বলার মতন কোনো আর ভাষা নেই। মা এক নিঃশ্বাসে বলেই যাচ্ছে। মা যে বড্ড ভালোবাসছিল তার ছেলেকে। অতুল, অতুল তার ছেলেকে বড্ড ভালোবেসেছিল। কিন্তু সে যখন জানতে পারল অতুল এরকম করছে, তার আর রাগ হচ্ছে না, তার অভিমান হচ্ছে। সে বলছে, অতুলের মা, আমি কেন বাড়ি বাড়ি মিথ্যে ভালোবাসার ফাঁদে পড়ে যাই? আমার সাথে কেন এরকম হয়? কেন এমনটা হয়? আমি তো মন থেকে ভালোবাসতে চাই, কিন্তু আমাকে কেন এরকম ব্যবহার করা? এটাই হচ্ছে অতুলের মার কথা। তো চলো গল্পটা শুরু করি। অতুলের মা কেন রাগ হয়েছে, কেন অভিমান হয়েছে? খুব সুন্দর তাদের হাসি খুশি পরিবার ছিল। পরিবারে 3টি মানুষ ছিল: অতুল, অতুলের বাবা, অতুলের মা। অতুলের বাবার অনেক অবস্থা, ব্যবসা, বিজনেসম্যান। তাদের ঘোরার খুব শখ। তারা প্রত্যেকবার বছরে 2বার করে ঘুরতে বেরোবে। পড়াশোনা অতুল করে, তার মাঝখানেও বাবার যেমন ঘোরার শখ, মারও তেমন ঘোরার শখ। যে যাক, পড়াশোনা তো আছেই, কাজবাজ তো আছেই, তার মধ্যে ঘুরতে যাব। তো পয়সার অভাব নেই। অতুল, অতুলের মা, অতুলের বাবা বেরিয়ে পড়ে বাইরে ঘুরতে। এবার যেন একটু অন্য জায়গায় যাবে, পাহাড়ে যাবে ইচ্ছা এবার। তো অতুলের বয়স তখন 5 বছর বয়স। উবা ঘুরতে যাবে 5 বছর বয়স। তারপরে অতুল, যেহেতু 5 বছর বয়স, অতুলের বাবা আর কি ক্যান্সেল করল ঘোরাটা, যে না, এত ছোট, পাহাড়ে যাব না, এবার একটু লোকালেই ঘুরে আসি। তো যাই হোক, তখন আর যায়নি। এই করতে করতে ওরা ছোট দেখে অতুলের বাবা আর মা এই লোকালেই ঘুরে, বেশি দূরে যায় না। তো এই করতে করতে অতুল এখন বেশ বড় হয়ে গেছে, 14 বছরে পা দিয়েছে। অতুল 14 বছরে পা দিয়েছে। তো এবার সিদ্ধান্ত নিয়েছে অতুলের বাবা মা, এবার অতুলকে নিয়ে বাইরে পাহাড়ে যাব। তো যাই হোক, পাহাড়ে যাবে ঘুরতে, ঠিকঠাক করল। তো এমন একটা ঘটনা ঘটল, বা যাওয়ার সময় তাদের মধ্যে আর অতুল নেই। অতুলের মা বাবা আছে, একটু অসুস্থ, একটু মানে হয়েছিল, অসুস্থ হয়েছিল, আহত হয়েছিল। তারপরে তারা ওষুধ ঠিক, তারা ডাক্তার দেখিয়ে ঠিকঠাক আছে। কিন্তু অতুলের মা একদমই, অতুলের কথা শুনে সে একদম শোকে চলে গেছে। সে কিচ্ছু আর কি, তার কোনো দাসই নেই। ডাক্তার বলেছে যে এ আর স্বাভাবিক হবে না, একে একমাত্র অতুলই ঠিক করতে পারবে। বাবা বাড়িতে নিয়ে আসে, কি করবে কি করবে চিন্তায় কেমন হয়ে গেছে। মাকে ওরকম, অতুলের মাকে দেখে সে কিরকম হয়ে গেছে। এখন অতুল কি করবে, অতুলের মা কি করবে? চিন্তায় চিন্তায় অতুলের বাবা ডাক্তারের সাথে কথা বলল, যে ডাক্তারবাবু, আমার বউ তো এরকম হয়ে গেছে, এখন কি করব, এই ট্রিটমেন্ট। তখন ডাক্তারবাবু বলল, এর একটাই ট্রিটমেন্ট আছে, তুমি অতুলের জায়গায় আরেকজন কাউকে নিয়ে আসো, ওকে দেখলে অতুলের মা ঠিক হয়ে যাবে, অতুলের মা ঠিক হয়ে যাবে। অতুলের বাবা ভাবল, কার কাছে যাব, কার কাছে যাব? এই বলে পেপারে অড দিল
যে আমার এরকম একটা ছেলে লাগবে। সে তার তার মা হারা সব বলল খুলে। তো একটা ছেলে আসলো তার সাথে দেখা করতে। সে তার মায়ের অতুলের মার কথা শুনে সব রাজি হলো। বলেছে যে যদি এরকম আমার বউকে অতুলের মাকে সুস্থ করতে পারে তাহলে তাকে ৫ লাখ টাকা দিবে। তো ৫ লাখ টাকা দিবে এই শুনে অতুলের অতুলের মা সুস্থ হয়ে যাবে, অতুলের বাবা ৫ লাখ টাকা দিবে। আর ছেলেটা তো ৫ লাখ টাকা শুনে খুব খুশি, কারণ তো ছেলেটা তো গরিব ঘরের। তো ওই ছেলেটার যেহেতু ১৪ বছর এরকম হয়েছে, ২ বছর ৩ বছর চলে গেল ট্রিটমেন্ট করতে করতে করতে, তারপরে গিয়ে এখন আর কি ১৬ বছর, ছেলেটা ১৭ বছর বয়সে আসলো। তো ছেলেটাকে সব কিছু বুঝিয়ে পড়িয়ে দিল। দেওয়ার পরে আস্তে 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 ওর নামও অতুলই রাখা হয়েছে। আস্তে 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 সে ঠিক অতুলের মতন আচার আচরণ করতে লাগলো। করতে 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 অতুলের মা একদম নর্মাল হয়ে গেল। অতুলের মা একদম অতুলেরকে পেয়েছি, ও একদম নর্মাল হয়ে গেল। এখন যখন দেখতে দেখতে অনেক কটা বছর হয়ে গেল, বছর হওয়ার পরে অতুলের মা নর্মাল হয়ে গেছে। এখন ছেলেটার সাথে ছেলেটার ডিল ফাইনাল শেষ হয়ে গেছে। এখন সে ৫ লাখ টাকা নেবে, বাড়ি যাবে। তো অতুলের মা হঠাৎ করে অতুলের বাবাকে বাবা যখন অতুলকে টাকা দিচ্ছি, পাশের ঘর থেকে অতুলের মা সব শুনে ফেলছে। কি বৃত্তান্ত, কি ব্যাপার সব শুনে ফেলছে। শুনে অতুলের মা অবাক হয়ে গেছে। অতুলও কেমন যেন একটা নার্ভাস হয়ে গেছে যখন ওর মা শুনতে পেরেছে। অতুলের বাবা বাড়ি বাড়ি অতুলের মাকে বলার চেষ্টা করছে। অতুলের মা কিছুই শুনতে চাচ্ছে না, অতুলের মা কিছু জানতে চাচ্ছে না। অতুলের মা ভাবছি, আমি আমার ছেলেকে ভালোবাসছি, আমি ও অতুল হোক, কোনো ছেলেই হোক, কিন্তু ও কি করি টাকার জন্য তার মায়ের ভালোবাসা নিয়ে এরকম ছিনিমিনি করতে পারে? ও কি করি মায়ের ভালোবাসা, ওর লোভীর জন্য, টাকার লোভী মায়ের ভালোবাসা নিয়ে কেন এরকম করতে পারে? এই নিয়ে অতুলকে যা নাই তাই কথা শোনালো যে ছি, আমি না তোর মা? তুই এত স্বার্থ দেখলি, তুই এরকম দেখলে এরকম করলি, তুই টাকার লোভে তোর মার সাথে এরকম করতে পারলি, তুই কি করে তোর মার সাথে এই জিনিসটা করতে পারলি? আমি অবাক হয়ে যাচ্ছি বারে বারে। একটা কথাই বলছে, এদিকে অতুলও না তার মাকে ভালোবেসে ফেলছে। মা মা সারাদিন, মাও তো এত ভালোবাসি, অতুল আর কিছু বলতে পারছে না। অতুলের মা অনেক কথা বলল, অতুল চুপ করে মাথা নিচু করে রয়েছে। অতুলের বাবা কিছু বলছে না। অতুলের বাবা বলছে ওর কোনো দোষ নেই, ও টাকার জন্য আসছে, আমি ওকে বলছি। ওর মা কিছুতেই শুনছে না। ওর মা এগুলো বলতে বলতে, অতুলের মা বলতে বলতে অতুলকে বাড়ি থেকে বের করে দেয়। দেওয়ার পরই অতুলের মা আর কি সেন্সলেস হয়ে যায়। তারপরে অতুলের মা, অতুল গেটের বাইরে, অতুলের বাবা চিল্লায়, চিৎকার দিয়ে উঠে। সঙ্গে সঙ্গে অতুল কি করি দৌড়ে আসে, এসে ওর হাতে টাকার ব্যাগটা ফেলে মা মা করতে করতে মাকে তাড়াতাড়ি করে কুলি করে নিয়ে খাটে রাখে। তারপরে মাকে জল ঠল দিয়ে সেন্স জ্ঞান ফিরায়। পরে মার পায়ে ধরে মাকে বলি, মা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকেই মা বলে সারা জীবন মানব, আমার এই টাকা লাগবে না। এই বলে টাকার ব্যাগ ছুড়ে দিয়ে বাবাকে বলি, বাবা আমাকে আমার টাকার লোভ দেখিও না, মার কাছে মার ছাড়া এর থেকে আমার কাছে দামি কিছু না, আমি মাকেই বড্ড ভালোবাসি, এই টাকা আমার কাছে কিছুই না। এই বলে মার পায়ে ধরে মাকে বলছি, মা আমাকে ক্ষমা করে দাও, আমি এই অন্যায় আর কোনোদিনও করব না। তারপরে অতুলের মা সব বুঝতে পেরে বলি, আসল কথা তোর অন্যায় নারী, তোর তো টাকার জন্য আসছিস, দোষটা তো আমার ছিল, আমি তোকে বড্ড বেশি ভালোবেসে ফেলছি, আমি ভাবতে পারিনি। যাই হোক, এই বলে ও তো বলছি, ওগুলো কথা ছাড়ো, আমি তোমাকে ভালোবাসি, মা বলে মানছি, এখন থেকে কোনোদিনও আমি তোমাকে ছেড়ে যাব না, আর এই টাকা এগুলো আমার লাগবে না। তারপরে অতুলের মা অতুলকে জড়িয়ে ধরে বলল, বাবা আমার কথায় খারাপ পাস না, আমি তো মা, আমি তোকে বড্ড বেশি ভালোবেসে ফেলছি, তুই আমার কাছে এইভাবেই অতুলের মতন সারা জীবন থেকে যাবি, কোনোদিনও কথা দি আমাকে ছেড়ে কোথাও যাবি না। অতুল মায়ের পা ধরে বলছে, মা তোমার পা ধরে বলছি, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপরে অতুলের মা অতুলকে অনেক অনেক আদর করলো, করে বলল, আমার তুই সারা জীবন
হীরামানিক হয়ে ছিলে থাকবি। আমি তোকে এত ভালোবাসবো দেখবি। প্রত্যেকটা মা তার সন্তানকে যেন এরকম করেই ভালোবাসে। এই বলে অতুলের চোখের জল মুছি মাকে বলছে, মা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মনে কষ্ট দিয়েছি, কি করব। আমার তো অনেক টাকার দরকার ছিল, তার জন্যই।